আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাথফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, রুই মিরকা মাছের রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা। তো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এই রুই মিরকার রেসিপিটা কিভাবে বানাই দেখে নিই। এই রেসিপিগুলো অনেক দিনকার, তো পুরানো বলেই চলে, তো হারিয়ে গেছে এই রেসিপিগুলো। তো দেখুন আমি কিভাবে পুরানো দিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মিরকা মাছ নিয়ে নিয়েছি। তো মিরকা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, মানে ভাজার জন্য। তো দেখুন লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, খুব ভালো করে পুরো মাছগুলোতে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে পুরোটাই মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাখা হয়ে গিয়েছে। এরপরে চলে যাব রান্নায়। 2 থেকে 3 মিনিট মাছগুলোকে রেস্টে রেখে দিয়ে চলে যাব রান্নায়। তারপরে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি তেলটা, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আমি এখানে 4 থেকে 5 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজ বা কোনো মশলা ছিটকাবে না। তো দেখুন, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। এগুলো আমি ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে। এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো বাটাটাই দিলে খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর আসে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে কষে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মানে ঝাল যে যেমন খাবেন সেভাবে দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে কষে নেব। খুব সুন্দর করে মশলাটাকে কষে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে মশলাটাকে কষে নিতে হবে। আর খুব সুন্দরভাবে কালার আসবে। তো দেখুন অল্প করে জল দিয়ে মশলাটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে জল, মানে কয়েক চামচ জল দিয়ে দিচ্ছি, দিয়ে কষে নিচ্ছি। খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা। আর দেখুন মশলার কালারটাও দেখুন কতটা সুন্দর। এইভাবেই মশলাটাকে কষে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি কিভাবে কষে নিলাম। তো দেখুন মশলাটা কিভাবে কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে দেখুন কালারটাও দেখুন, খুব সুন্দর করে মশলাটাকে কষে নেওয়া হয়েছে খুব ভালো করে। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভি হওয়ার জন্য। তো গ্রেভিটা কিভাবে আপনারা খাবেন সেইভাবে দিয়ে দেবেন। পাতলা খেলে একটু জলটা বেশি দেবেন, আর গ্রেভিটা যদি ঘন খান তাহলে অল্প করে জল দিয়ে দেবেন। তো আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
সব মাছগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। তো রেসিপিটা একেবারে নতুন, তো নতুন বললেই চলে। তো বন্ধুরা, আগেকার দিনের রেসিপি, তো এই রেসিপিটা হারিয়ে গেছেই বলে চলে। তো দেখুন বন্ধুরা, এইভাবে রান্নাটা করলে অসাধারণ লাগে। তো রেসিপিটা দেখতেই পাচ্ছেন কিভাবে রান্নাটা করছি, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওই অল্প করে আবারও লবণ লাগবে, তাই লবণটা আবারও দিয়ে দিচ্ছি। তো দেখুন, মাছে প্রথমে বেশি লবণ দেওয়া যাবে না, তো দেখুন নোনতা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ খেতে এই রেসিপিটা। তো নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একেবারে শেষের দিকে রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা অল্প সময়ে আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই রুই মির্গা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি রেসিপি। আর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।